ডমিনোজ আর জোম্যাটো থেকে তো পিৎজা অনেক অর্ডার করে খেলেন, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন না। খুব সুন্দর স্বাদ হয়, খুব সহজেই কিন্তু বানানো যায়। এর জন্য কিন্তু ওভেন লাগে না, গ্যাসের চুলাতে খুব সহজেই রেডি করা যায়, যাকে বলে হোমমেড। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে ইনস্ট্যান্ট ইস্ট দিয়েও বানাতে পারেন। আমি এখানে নিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডার 1 চামচ করে। সঙ্গে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল, রিফাইন তেল। আপনারা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে এরকম একটা পাত্র নিয়েছি, এতে আমি দিয়ে দেবো 2 কাপ ময়দা। এরপর এতে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ চিনি। এরপরে ভালো করে এটাকে মিক্স করে নেব। এরপর এতে দিয়ে দেবো সামান্য তেল। এরপর যে মিক্সটা আমি বানিয়েছিলাম সেই মিক্সটা এতে দিয়ে দেবো। এরপর এতে দিয়ে দেবো 150 গ্রাম টক দই। তারপর ভালো করে হাতে করে মাখিয়ে নেব। এতে টক দইটা দেবার কারণ হলো, আমি তো বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে বানিয়েছি, তাই এতে টক দইটা লাগে। ইস্ট দিয়ে বানালে কিন্তু টক দইটা লাগে না। দুরকম ইস্ট পাওয়া যায়, একটা রাতে ভিজিয়ে রাখতে হয় আর একটা ইনস্ট্যান্ট ইস্ট পাওয়া যায়। আমি দুটোর একটাও ব্যবহার করছি না, আমি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়েছি, তাই টক দই। তো এটা ভালো করে মাখিয়ে নেব। হাতে লেগে যাচ্ছে, সামান্য তেল দিয়ে দেবো, তাহলে ভালো করে ওটা মাখানো হয়ে যাবে। মাখানোরই কিন্তু মেন। ভালো করে আপনি যদি না ডলেন তাহলে কিন্তু টেস্ট পাবেন না সেরকম। এটাই কিন্তু মেন, ভালো করে ডলে নিতে হবে। আর বেশি শক্ত করব না, সামান্য নরম থাকবে। দেখতেই পাচ্ছেন কীরকম নরম আছে, এরকম একটা নরম রাখবো, যেন একদম হাতেও না লাগে আর খুব শক্তও না হয়ে যায়, তবে কিন্তু জিনিসটা ভালো হবে। তারপর এটাকে রেখে দেবো 30 মিনিট ম্যারিনেশনের জন্য। তারপরে আমি এখানে সবজি নিয়েছি, একটা ক্যাপসিকাম এরকম লম্বা করে ফালি করে কেটে নেব। যেভাবে কাটছি আপনারাও কিন্তু এইভাবেই কেটে নেবেন, বা চৌকো করেও কাটতে পারেন, অসুবিধা কিছু নেই। এরপরে পেঁয়াজটাকেও সেম লম্বা করে কেটে নেব। পেঁয়াজের যে কাটিংটা হবে একটু মোটা হবে, পাতলা বা ফাইন করার দরকার নেই, একটু মোটা করে কাটবেন, কেটে ছাড়িয়ে নেবেন। এরপর টমেটোটাকেও সেম লম্বা করে কেটে নেব, তবে এর বীজখানের যে দানাগুলো আছে ওগুলো কিন্তু ফেলে দেবো। এরকম করে প্রথমে ফালি করে কেটে নেব, কেটে নেওয়ার পরে এরকমভাবে কেটে বীজখানাগুলো ফেলে দেবো। এরপর আমি এখানে নিয়েছি রসুন আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এই দুটোকে স্কিপ করতে পারেন। তারপরে নিয়েছি আমি এখানে 200 গ্রামের মতন বোনলেস চিকেন। চিকেনগুলোকে ছোট্ট করে পিস করে নেব। পিস হয়ে গেলে চিকেনটাকে একটা পাত্রে তুলে এর মধ্যে কিছু মশলা দেবো। এর মধ্যে অবশ্যই থাকবে 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে সামান্য টক ভাবটা আসে,
খেতেও খুব স্বাদ হয়। তো এতে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ ব্ল্যাক পেপার মানে গোলমরিচের পাউডার, আর 1 চামচ গরম মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আমার চামচের সাইজ দেখতেই পাচ্ছেন, তাই বলছি 1/2 চামচ দেবেন তাহলেই হবে। তো এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, আর 1 চামচ অরিগানো, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে একে 10 মিনিট বা 15 মিনিটের মতো ম্যারিনেশনে রেখে দেবো। এরপর নিয়েছি একটা ননস্টিকের প্যান, আপনারা চাইলে কড়াই ইউজ করতে পারেন। তো এতে দিয়ে দেবো কিছুটা বাটার, চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন। তো বাটারটা ভালো করে গলে গেলে এতে ম্যারিনেশন করা চিকেনগুলো এতে দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা যেন ওভার কুক না হয়ে যায়, মানে বেশি ভাজা হবে না, এটা ওই 80 বা 85% ভাজা হবে। বেশি ভাজা হয়ে গেলে মুখে কিন্তু কড়কড় করে লাগতে পারে। সামান্য নরম থাকবে, খেতেও খুব সুস্বাদু হবে। আর একটা টিপস, এতে কিন্তু আপনারা নুন ইউজ করবেন না। আমি কিন্তু চিকেনেও নুন ইউজ করিনি, খালি ওই ময়দা মাখার সময় ওতেই কিন্তু 1 চামচ নুন অ্যাড করেছিলাম। বাকি নুন অ্যাড করার দরকার নেই, কারণ ওতে যে সসগুলো পড়বে, যে চিজগুলো পড়বে, যে মশলাগুলো পড়বে, ওতেই কিন্তু নুনটা মেকআপ হয়ে যাবে। এরপর যে সবজিগুলো কেটেছিলাম এগুলো সামান্য ভেজে নেব। গ্যাসের চুলাতে করলে কি হয়, সামান্য সবজিগুলো কাঁচা রয়ে যায়, তাই জন্য সামান্য ভেজে নিলে কোনো সমস্যা নেই। যেরকম ভাজছি সামান্য ভাজবেন। তো এরপর দিয়ে দেবো মোজরেলা চিজ, এটাকে ভালো করে চপড করে নেব এরকম একটা মেশিন দিয়ে। এরপর মেখে রাখা ময়দাটাকে ভালো করে একটু সামান্য মেখে নেব, ঠিক এইভাবে। সামান্য মাখা হয়ে গেলে এটার দুটো লেচি কেটে নেব, একটা ছোট একটা বড়। ছোটটাকে পাতলা করে বেলে নেব। আমি একটা ননস্টিকের বড় প্যান নিয়েছি, এতে দিয়ে দেবো 2 চামচ বাটার। বাটারটা ভালো করে মাখিয়ে নেব ঠিক এইভাবে। তারপরে বড় যে লেচিটা আমি কেটেছিলাম ওইটা এতে এইভাবে পুরো কভার করে দেবো। কীভাবে করছি আপনারা একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এরপর ছোট যে লেচিটা আছে এটা এর মাঝখানে বসিয়ে দেবো। দেখেছেন খুব কিন্তু মোটা রাখিনি, পাতলা করেছি। তারপরে সাইড থেকে নিয়ে ঠিক এইভাবে বসিয়ে দেবো, দিয়ে একটা পিৎজা শেপ বানাবো। একটা গামলার মতো শেপ দিয়েছি, এটা দেওয়ার কারণ হলো যে চিজটা আমরা দেবো যাতে ওটা গলে পিৎজার বাইরে না চলে যায়, বীজখানেই থাকে, ওই জন্য। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে দেবো, যাতে মানে এটা তো একটা বেকিং সোডা বা পাউডার দিয়ে বানানো, তো এটা তো সামান্য ফুলে, যাতে এটা ফুলে না বাইরে ফেলে দেয় বাকি জিনিসপত্রগুলো, ওই জন্য ফুটো করা। এখানে দিয়েছি পিৎজা সস, বাড়িতেও বানানো যায়, রেসিপিটা জানতে হলে কমেন্ট করুন, ওখানে জানিয়ে দেবো। তারপরে দিয়েছি চিজ, প্রথম লেয়ারে কিন্তু চিজটা একটু বেশিই দেবো। তারপরে দিয়েছি সবজিগুলো, সবজির পরে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ভালো করে সাজিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে। আর লাস্টে দিয়ে দেবো অরিগানো আর চিলি ফ্লেক্স। সবার উপরে থাকবে চিজ,
চিজটা এখানে কম দেওয়ার কারণ হলো, যদি বেশি উপরে চিজটা দিয়ে দিই তাহলে কিন্তু পুরো চিকেন সবজি সব ঢাকা পড়ে যাবে, বুঝতেও পারা যাবে না, দেখতেও ভালো লাগবে না। আপনারা বলবেন যে কী জিনিস বানালেন দাদা, কিছু বুঝতেই পারা যায় না। তাই আমি যেভাবে দিচ্ছি আপনারাও কিন্তু এইভাবেই দেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি দিইনি, সামান্য সামান্য রেখেছিলাম, বাকি কিন্তু প্রথম লেয়ারে দিয়েছি। তবে তো হবে চিজ ব্রাস্ট। হয়ে গেছে আমাদের। এবারে হালকা আঁচে, যাকে বলে গ্যাসের ফ্লেমটা কম করে, দেখতেই পাচ্ছেন কতটা রেখেছি, এরকম রেখে এটা কমসে কম 25 থেকে 30 মিনিট কুক করতে হবে। 25 থেকে 30 মিনিট এটা রেখে দিলেই রেডি হয়ে যাবে চিকেন চিজ ব্রাস্ট পিৎজা। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু বানানো হয়ে গেল আমাদের চিকেন পিৎজা। আপনারাও কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো আপনাদের। আপনারা যদি আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা আসছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।